আমার ভোট আমি দেব, সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক মাওলানা ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। সোমবার 17 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মডেল মসজিদের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, জামায়াতে ইসলামী চাচ্ছে ইউনূসের নেতৃত্বে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কার হোক। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না, তবে তা বেশি দীর্ঘায়িত যেন না হয়। আর তখন নির্বাচন হলে সাধারণ মানুষ নিজের পছন্দ মতো মানুষকে ভোট দিতে পারবে। এ সময় তিনি সাংবাদিকদের রাজনৈতিক মামলার সকল দায় দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও শাখা বহন করবে বলে জানান। তিনি বলেন, আইনজীবী ও মামলা পরিচালনার জন্য আর দুটি পয়সাও আদালতে গিয়ে সোনারগাঁয়ের সাংবাদিকদের গুনতে হবে না। জামায়াত এই দায়িত্ব গুরুত্ব সহকারে দেখবে। সাংবাদিক শাহজালালের সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, সোনারগাঁও উত্তর থানা শাখার আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, উত্তর থানা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, দক্ষিণ থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ আসাদুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক মোশাররফ হোসেন খসরু, সাংবাদিক আনোয়ার হোসেন। এ সময় সোনারগাঁও এবং নারায়ণগঞ্জের শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার ঐতিহাসিক এই সংগ্রামে, এই যুদ্ধে, আমি অশুভ যুদ্ধ বলি মাঝে মাঝে, এদিকে নিরস্ত্র যুদ্ধ ছাত্র জনতা করেছে 5ই অগাস্টে 36 দিন ব্যাপী, যাকে আমরা 36শে জুলাই নামে আখ্যায়িত করেছি। এই 36শে জুলাইতে যুদ্ধ করতে গিয়ে যারা 2200 অধিক সংখ্যক ছাত্র জনতা শহীদ হয়েছে, আমি আজকের ইফতার মাহফিল থেকে এই সমস্ত শহীদদের জান্নাতের উচ্চ মাধ্যম কামনা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সাথে বলবো, যারা শহীদ হয়েছে তাদের পারিবারিকভাবে দেখা উচিত, এবং যারা আহত আছেন তাদের প্রথমত ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট জরুরি। সেকেন্ডলি, সেই পরিবারেও কিন্তু এমন ভাই আছেন, এমন বোন আছেন যে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পরিবারে। তিনি হসপিটালে থাকার কারণে পরিবার কোনো মানবেতর জীবন যাপন করছেন। আমি খুব বিনয়ের সাথে তাদের পরিবারগুলোকে টেক কেয়ার করবা, রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় টেক কেয়ার করবা, বিনয়ের সাথে আবেদন করছি। আমি বিনয়ের সাথে বলবো, সাংবাদিক বন্ধু যাদের মামলা আছে, আইসিটি মামলা, অন্য কোনো পলিটিক্যাল মামলা, আজকের এই সমাবেশের পর থেকে মামলার সকল দায় দায়িত্ব বাংলাদেশ জামায়াত ইসলামী সোনারগাঁও উপজেলা গ্রহণ করলো। আপনাদের আমার ভোট আমি দিব, সৎ, যোগ্য এবং দক্ষ পাত্রে প্রদান করব। আমি আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সোনারগাঁয়ে 4.5 লাখ ভোটার, যার যার ভোট তিনি ভোট কেন্দ্রে বুথে ঢুকে এবং গোপন জায়গায় ব্যালট পেপার প্রয়োগ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। রিপোর্ট খন্দকার সোহাগ, NEN টিভি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।